অনন্যাকে শিক্ষা দিতেই প্লুটোকে লুকিয়ে রেখেছিল নতুন, জানতে পেরে রেগে যায় অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কমলিনী নতুনের সঙ্গে কথা বলে। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, এবার চলো, বাড়িতে যেতে হবে তো, আর মিঠিও তো তোমার জন্য অপেক্ষা করছে। তখনই কমলিনী বলে, হ্যাঁ, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব মিঠির জন্য ডক্টরের ব্যবস্থা করতে হবে, ডক্টর দেখাতে হবে। তখন নতুন বলে, তুমি চিন্তা করো না, তুমি আমাকে বলে দিয়েছো, ব্যাস, এবার বাকিটা আমি দেখে নিচ্ছি। ওইদিকে দেখা যাবে মিঠির খুব মন খারাপ। তখন পুচি মিঠিকে খাওয়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই কিছুতেই মিঠি কারো কথা শোনে না। তখনই এসে বর্ষা, তারপরে বুবলাই, ওরা নানান কথা বলতে থাকে। এদিকে কমলিনীকে নিয়ে বাজে বাজে কথা বলে সোহিনী। সোহিনী বলে, নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করাটা কি এত জরুরি হয়ে পড়লো? মেয়ের এই অবস্থা, চোখে মুখে তাকানো যাচ্ছে না, অথচ মা কিনা চলে গেছে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। এই বাড়িতে আসার পর থেকে কত কিছু যে দেখতে হলো। তখন চন্দ্র বলে, আচ্ছা ঠিক আছে, থাক, আমাদের এসব কথা বলে লাভ নেই, তুমি চুপ করো না। তখন দেখা যাবে ঠাম্মিকে দিয়ে ঘরের সব কাজ করায় বর্ষা আর সোহিনী। এদিকে ঠাম্মি সবার জন্য চা আনতে গিয়ে হঠাৎ করে পড়ে যাচ্ছিল। তখন পুচি গিয়ে ধরে আর বলে, এই বয়সে মানুষটা সবার জন্য এতগুলো চা নিয়ে আসতে পারে? সবার জন্য চা করছে, অথচ সবাই বসে বসে খাচ্ছে। তখনই বুবলাই বর্ষাকে বলে, হ্যাঁ বর্ষা, এটা কিন্তু পিসিমণি একদম ঠিক কথা বলেছে, তুমিও তো ঠাম্মিকে একটু হেল্প করতে পারো। ঠাম্মির চোখ মুখ ফুলে যাচ্ছে বলেই এই বাহানা দিয়ে ঠাম্মিকে দিয়ে সব কাজ করাচ্ছ তুমি। তখন বর্ষা বলে, দেখো রুদ্র, আমি কিন্তু এ কথা বলে আসিনি যে আমার ব্রেকফাস্ট, আমার চা এগুলো আমি বানিয়ে খাবো, বুঝতে পেরেছো? তার জন্য আমাকে তো এগুলো করে দিতেই হবে। তখন বুবলাই বলে, দেখো পরিস্থিতি তার এখন এক নয়। তখনই বর্ষা বলে, তাতে আমার কি? আমার শাশুড়ি মা ঘুরে বেড়াবে, আনন্দ করবে, সেটা দায়ভারটা আমি নেবো না। ওইদিকে কমলিনী আর নতুন ঠিক করে মিঠিকে বিয়ে দেবে। তখনই নতুন মনে মনে বলে, না, যে করে হোক প্লুটোর মতোই কাউকে খুঁজে বের করতে হবে। মিঠিমা তাহলে যদি একটু শান্তি পায়। ওদিকে মিঠিকে ডক্টর দেখাতে নিয়ে যায় নতুন আর কমলিনী। তখন তো মিঠি বলে, তোমরা কি আমাকে পাগল ভেবেছো যে আমাকে সাইকোলজিস্ট দেখাতে এসেছো? আমি কি মানসিক রোগী নাকি? আমি এখনো পাগল হইনি। তখন কমলিনীকে ভুল বোঝে মিঠি। তখন কমলিনী বলে, মিঠিমা, শুধু যে পাগল হলেই মানুষ সাইকোলজিস্টকে দেখা এরকম তো না। তুই তো এখন প্লুটোর জন্য কষ্ট পাচ্ছিস মা, ডক্টরের সঙ্গে কথা বললে তো ভালো লাগবে, তার জন্য তোকে নিয়ে এসেছি। তারপর নতুন বলে, হ্যাঁ মা, চলো। তখন দেখা যাবে মিঠি প্রচন্ড রাগ করে, কিন্তু নতুন আর কমলিনী জোর করে মিঠিকে ডক্টরের কাছে নিয়ে যায়। তারপর ডক্টর দেখে মিঠির সঙ্গে কথা বলে নতুনকে বলে, দেখুন, যতটুকু বুঝলাম যে উনি এখনো ছেলেটাকে বলতে পারছে না, তার জন্যই ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে ওকে সবসময় আনন্দে রাখতে হবে, হাসি খুশি থাকলে যদি ও নিজের মন থেকে সবটা বুঝতে পারে। ওইদিকে দেখা যাবে তখনই কমলিনী আসে। তখন ডক্টর বলে, দেখুন, ওর একটা নতুন বন্ধু হলে সব থেকে ভালো হয়, আপনারা তো আছেনই, বন্ধুর সঙ্গে হয়তো সব কথাগুলো শেয়ার করতে পারবে। আর যে ওষুধগুলো দিয়েছি সে ওষুধগুলো তো ও খেতেই পারবে, খেলে আস্তে আস্তে ঠিক হবে। তারপরেও সব থেকে ভালো ওষুধে কাজ করবে যদি ভালো কোনো বন্ধু পায়। তারপরেই নতুন মনে মনে বলে, পুরোটো তো আছেই, পুরোটোকেই আবার নিয়ে আসতে হবে মিঠিকে ঠিক করার জন্য। কারণ বৌদিকে শিক্ষা দেওয়ার জন্যই তো প্লুটোরে আমি এই নাটকটা করেছিলাম। তারপর দেখা যাবে নতুন প্লুটোর সঙ্গে দেখা করে, আর দেখা করে প্লুটোকে সবটা বললে প্লুটো খুব কষ্ট পায়। আর মনে মনে বলে, না, মিঠিকে আমি খুব ভালোবাসি, মিঠিকে ছাড়া আমি থাকতে পারবো না। তারপরে দেখা যাবে প্লুটো প্লুটো মিঠির সঙ্গে দেখা করতে আসে। তখন মিঠি প্লুটোকে দেখে বলে, তুই তুই কি করে আসলি এখানে? তুই তো আমাদের ছেড়ে চলে গেছিস, তাই না? তখন প্লুটো বলে, না মিঠি, সত্যি আমি তোকে খুব ভালোবাসি, বিশ্বাস কর। তখন মিঠি বলে, আমাকে যদি তুই ভালোই বাসতি তাহলে কি তুই এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারতি? তখন প্লুটো বলে, এটা ছাড়া আমার কাছে আর করার কোনো উপায় ছিল না, বিশ্বাস কর। মা যেভাবে জোর করছিল ময়ের সঙ্গে আমার বিয়েটা দিয়েই দিত, সেটা তো আমি কিছুতে মেনে নিতে পারতাম না। আমার জীবনে অন্য কোনো মেয়ের কোনো স্থান ছিল না, আমি শুধুমাত্র তোকে ভালোবাসি, তোকে আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চেয়েছি মিঠি। তখন মিঠি বলে, মিথ্যে কথা, তাহলে তুই ময়ের সঙ্গে বিয়েতে রাজি হলি কি করে? তুই তো কাকিমাকে বারণ করতে পারতি, বারণ করতে পারতি না? তখন প্লুটো বলে, সেটাই তো আমি পারিনি মিঠি, তার জন্যই তো আজকে আমার এই পরিণতি। তখনই প্লুটো বলে, দেখ, আমি তোর কাছে ফিরে এসেছি মিঠি। তখন মিঠি বলে, মিথ্যে কথা, তুই আমার কাছে ফিরে আসিসনি, তুই, আমি স্বপ্ন দেখছি, তুই আমার কাছে ফিরে আসিসনি। ওইদিকে দেখা যাবে প্লুটোকে দেখতে থাকে। তখনই
প্লুটোকে বলে, তুই আমার সঙ্গে এরকমটা করতে পারলি? প্লুটো, কেন করলি? তুই এভাবে এভাবে বিয়ের দিনটা বেছে নিলি চলে যাওয়ার জন্য? তখন প্লুটো বলে, কি করব, আমি তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়। তাহলে তুই কেন বুঝতে চাসনি? তখন মৌ বলে, কই, তুই তো আমার সঙ্গে কখনো কোনো কিছু নিয়ে বারণ করিসনি, সব সময় আমার সঙ্গে থেকেছিস, আমার সঙ্গে কথা বলেছিস, ঘুরেছিস ফিরেছিস। কই, মিঠিকেও তো জোর দিয়ে কখনো বলিসনি যে মিঠিকে তুই ভালোবাসিস। তাহলে এখন কেন আমার দোষ দিয়ে এভাবে চলে গেলি? তখন প্লুটো বলে, আমি কাউকে দোষ দিইনি, বিশ্বাস কর, কিন্তু আমি কি করেছি আমি নিজেও জানি না। তবে আমি মিঠিকে সত্যি খুব ভালোবাসি, আমি মিঠির সঙ্গে থাকতে চেয়েছিলাম। তখন মৌ এই কথা শুনে কষ্ট পায়। ওইদিকে মিঠিকে যখনই প্লুটো বলে, আমি তোর সঙ্গে থাকবো সারাটা জীবন, এই বলে মিঠিকে বিয়ে করে নেয় প্লুটো। নতুন দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেয়। তারপরে দেখা যাবে পরিচর্যার রাতেই মিঠি বলে, আচ্ছা প্লুটো, আন্টি তো আমাদের মেনে নেবে না কখনো। তখন প্লুটো বলে, মেনে নেবে তো? তো বন্ধুরা, কেমন লাগলো